ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে কালিমা খচিত পতাকা, ব্যানার আর ধর্মীয় স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে রাজধানীতে বের করা হয় জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার পাশাপাশি তার দেখানো শান্তি, মানবিকতা ও ইনসাফের আদর্শ অনুসরণের আহ্বান জানান আয়োজকরা। এ নিয়ে বিস্তারিত দেখুন নাহিদ প্রিন্সের রিপোর্টে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। সময় বাড়ার সাথে সাথে জশ্নে জুলুসের মিছিল বের হয় মতিঝিল, শাহবাগ, প্রেস ক্লাব, ধানমন্ডি ও মিরপুরের সড়কগুলোতে। পুরো রাজধানী জুড়ে শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সব বয়সী মানুষের অংশগ্রহণে রঙিন হয়ে ওঠে ঈদে মিলাদুন্নবীর আয়োজন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ ও তার জীবন দর্শন সবার মাঝে ছড়িয়ে দেয়াই এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য। ওনার আগমনের দিন আমরা খুশিতে আনন্দে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করি, জুলাস করি। আমরা ঈদেও এত খুশি হই না। আজকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, আজকে আমাদের মনটা অত্যন্ত খুশি। আমরা চাই বিশ্বের সকল মানুষরাই এই দিনটি উদযাপন করুক। পতাকা, ব্যানার হাতে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেকানরা। পরে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি সমাবেশে যোগ দেন দেশি বিদেশি অতিথিরা। মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়াও করেন তারা। যেহেতু আমরা আনন্দ শোভাযাত্রা একটা লক্ষ্য নিয়ে উদযাপন করছি, এজন্য আমাদের আনন্দ লাগছে। কেননা লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন আনন্দ শোভাযাত্রা বা কোনো প্রোগ্রাম কখনো সফল হয় না। আমাদের দেশে সালাফি ওয়াহাবি মুক্ত একটি শান্তিপ্রিয় দেশ যেন সরকার গঠন করে। 570 খ্রিস্টাব্দে জন্ম নেয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াত লাভ করেন এবং 23 বছর বয়সে প্রচার করেন ইসলামের শান্তির বার্তা। শোভাযাত্রা থেকে তার দেখানো দয়া, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা সমাজে প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। গণতন্ত্রের যে মৌলিক দিকগুলো, যে সব মানুষের অধিকার, সব মানুষের স্বাধীনতা, সব মানুষের প্রতিনিধিত্ব, নির্বাচিত সরকার, জবাবদিহিমূলক সরকার, এটা আমাদের প্রিয়নবী দান করেছে। দয়াময় প্রাণাদি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার দেওয়া যেই জীবন জগৎ, সেই জীবন জগতের কাঠামো হবে মানবতার জগৎ। আয়োজকদের দাবি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কোনো কটূক্তির বিরুদ্ধে নিতে হবে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা। আয়োজন শেষ হয় সমাজে শান্তি এবং রাষ্ট্রে নবীজির ন্যায় ও ইনসাফের আদর্শ অনুসরণের প্রত্যয় নিয়ে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।